করবেন আমি বলবো না, ওটা আপনি বুঝে নেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে অনেক নেতা দেখেছেন, কথা বলেন না দেখেন নাই? শাসক দেখেন নাই? 53 বছরে অনেক নেতার শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, কি দেখতে রাজি আছেন? কারা কারা এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চান? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে শুনবেন। আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। কি করা লাগবে? এই ধনী মানুষ বলেন ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাতের নিচে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা দেন। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। পাই টু পাই হিসাব করে যাকাত কালেকশন করে গরিবের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাত বন্টন করলে 10 বছর পরে জরিপ করে দেখা হয়েছে একজন মানুষ বাংলাদেশে গরিব থাকবে না। মাত্র কয় বছর? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? 2 মিনিট একটা ঘটনা বলে দে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, শোনেন নাই? আল্লাহ নবী মুসা কারণকে যে বলে কারণ রে যাকাত দিতে হবে, কারণ দেখে বলে আমি যাকাত দেব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মারহাবা। নবী মুসার রাগ কম না বেশি? আমার ভাইরা, যে নবী রেগে গেলে মাথা তুমি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, যেই পয়গাম্বার আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয়, যেই নবী এক খুশিতে কিপ্তিকে দুনিয়ার থেকে ডিলিট করে দেয়, সুবহানাল্লাহ, সেই নবী মুসা দেখে বলে কারণ যাকাত দিতে হবে। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ দেখে বলে বুঝতে পারছি যাকাত দেয়া লাগবে, কিন্তু কত টাকা দিতে হবে? নবী মুসা আলাইহিস সালাম দেখে বলে 70-2.5% দিতে হবে। কারণ দেখে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে দেখি কত টাকা দিতে হবে। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি হাতে হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না, কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা ফুরাবে না। এমনি তো কৃপণ। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? কৃপণ বোঝেন তো নাকি? আমার ভাইরা ভালো করে বুঝবেন। এইবার কারণ কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, যার নাম হলো সর্দা। কৃপণের কথা বলে অনেকে হাসলেন। আমার এলাকায় এক কৃপণ ছিল জানেন? মাছ চেনেন না আপনারা? মাছের যে চাকা থাকে, আপনারা কি করেন? চাকা পেটি থাকে তো, এই চাকার অর্ধেক অংশ মানে মাছের যে মাঝখানে কাঁটা থাকে, এই পারে যে অংশ এটা সকালে খায়, আর বাকিটা আবার তুলে রাখে, ওটা আবার দুপুরে খায়। কথা কয় না কেন? গোস্ত যদি রান্না করে ওর বাড়িতে 200 গ্রাম 300 গ্রাম করে গোস্ত ম্যাপে ম্যাপে প্যাকেট করত। বিশ্বাস করেন, 16 বিঘে জমির মালিক ছিল, বউ একটা মেয়েও একটা। মরার আগে বউ আর মেয়ে সব লিখে দিছে, পরে বাজারে যাবে 20 টাকা খরচ করবে, সেই টাকাও ছিল না। কথা কয় না।